সেই টেপে তার যে দল তৃণমূল কংগ্রেস যেখান থেকে তিনি সাসপেন্ড হয়েছে আজীবনের জন্য, বেশ কিছু শীর্ষস্থানীয় নেতা নেত্রী, স্বয়ং যে শীর্ষ নেত্রী তার বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন। এদিকে সুদীপ্ত সেন, যিনি সারদা কর্তা, তাকে গ্রেপ্তারের পর যে তথ্য সামনে এসেছে এবং জলপাইগুড়িতেও তিনি যা বলেছেন তাতে তিনি পরিষ্কার বলছেন যে তৃণমূলের কোনো নেতা নেত্রী তার কাছ থেকে কোনো রকম সুযোগ সুবিধা নেন। কিন্তু তা বললে কি হবে? রাজনীতির যে পারদ এই বিষয়টিকে নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট পরিমাণে উত্তাপ ছড়িয়েছে তার বলার অপেক্ষা রাখে। তাই আজ আমরা এই যে বিষয়টির উপর আমরা একটা নির্দিষ্ট জনারে আমরা আলোকপাত করছি, কে ঠিক কে ভুল, কোথায় কি কোথাও লুকোচুরি চলছে, কোথাও কি চলছে যে একটা নতুন কোনো রাজনৈতিক ক্ষেত্রকে প্রস্তুত করা, এই সমস্ত কিছু বিষয়ে আজকে আলোচনা। তবে আজকে আমরা রাখছি কুণাল ভার্সেস সুদীপ। সারদা কর্তা সুদীপ্ত সেন এবং সারদার যে মিডিয়া তার প্রিয় কুণাল ঘোষ, বিষয়টি ঠিক কোন জায়গায় রয়েছে, কেন আমরা বনাম বলছি সেটা আপনাদের কাছে আজ পরিষ্কার করে দিতে চাই। আর এই নিয়ে সম্মুখ সমরে যারা অবতীর্ণ হচ্ছে তারা দেখে নেব। আজ সম্মুখ সমরে দেবাঞ্জন দত্ত আইনজীবী, কিন্নর রায় সাহিত্যিক, বিশ্বজিৎ ভট্টাচার্য ইনফোজ এডিটর আর ক্লাব, দীপঙ্কর বাবু, কিন্নর বাবু এবং বিশ্বজিৎ তিনজনকেই আজকে এই বিতর্কে সম্মুখ সমরে স্বাগত। আমি প্রথমে চলে যাচ্ছি দীপাঞ্জন দত্ত, বিশিষ্ট আইনজীবী, তার কাছে। দীপাঞ্জন বাবু, এই যে গোটা ঘটনাটার পরিপ্রেক্ষিত আপনি শুনলেন, এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ যে যে অভিযোগগুলো নিয়ে এসেছে সেটি তদন্তের ক্ষেত্রে বা আইনি লড়াইয়ে এটি কতটা উপযোগিতা পাবে? দেখুন, এখানে আমাদের একটা বিষয় যেটা বোঝা দরকার, সেটা হচ্ছে কুণালবাবু এই মামলাতে একজন, আমরা আইনের পরিভাষায় যাকে বলি কো অ্যাকিউজ বা অ্যাকাউন্টিং। এই কো অ্যাকিউজ বা কোনো ক্ষেত্রে অ্যাকাউন্টিং যদি আরও কোনো অ্যাকিউজদের নামকরণ করে ইনভেস্টিগেশনের সময়, তাহলে ইনভেস্টিগেটিং এজেন্সিকে ইনভেস্টিগেট করে বের করতে হয় যে যাদের নামকরণ উনি করছেন তারা এই অফেন্স বা ক্রাইমে সত্যি কতটা যুক্ত। এখানে হয়তো কুণালবাবু কিছু ব্যক্তিত্বের নাম করেছেন, কিন্তু তার সত্য কতটা, তার বেসিস কী আছে, তার ডকুমেন্টারি সাপোর্ট কী আছে, সেগুলোই আগে ইনভেস্টিগেটিং এজেন্সিকে বিচার করে দেখতে হবে এবং খুঁজে বের করতে হবে যে কুণালবাবুর এই বক্তব্যের সারবত্তা কতটা। কুণালবাবুর বক্তব্যের সারবত্তা কতটা এটা আইনের চোখে, কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টি নিয়ে যথেষ্ট রাজনৈতিক একটা চাপানুতর শুরু হয়েছে এবং যেভাবে প্রতিপক্ষরা পারস্পরিক